প্রত্যেকটা ইট যেন ইতিহাসের কথা বলে। অযত্নে আর অবহেলায় বাড়িগুলো আজ শ্যাওলা ধরে গেছে। এবার জানি ধ্বংসের ইতিহাস। পানাম নগর, যেটা বাংলার প্রথম রাজধানী। হ্যাঁ বন্ধুরা, আজ চলে এলাম পানাম সিটি, যার অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরত্বে এই পানাম নগর অবস্থিত। ঢাকার গুলিস্তান থেকে বাসে করে সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে অটোতে করে যাওয়া যাবে পানাম নগর। খরচ হবে 60 থেকে 70 টাকা। পানাম নগরে প্রবেশ টিকিট 20 টাকা। সাপ্তাহিক ছুটি রবিবার। আমি এলাম বাইক নিয়ে। দিনটি ছিল বৃষ্টি স্নাত, তাই তো কাক ভেজা হয়ে পৌঁছে গেলাম সেই মসলিন খ্যাত সোনারগাঁয়ের পানাম সিটি। 15 শতকে ঈশা খাঁ যেখানে বাংলার রাজধানী স্থাপন করেছিলেন, এটি ছিল সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র। বন্ধুরা দেখতে পাচ্ছেন পানাম নগরীর সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখেই নিজেই যেন হারিয়ে গেলাম গল্পলোকের অতল তলে। ভাবতে অবাক লাগে, এই শহরেই ছিল এক সময়ে ধনী বণিকদের বসবাস। সেই শহর যেন আজ পুরাতন ইটসুটকির স্তূপ। পানামে যে বাড়িগুলো টিকে আছে তার মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো বেশিরভাগ আয়তাকার। বাড়িগুলোর প্রত্যেকটা ইট যেন ইতিহাসের কথা বলে। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তঘর, বিচারালয়, টাকশাল, জাদুঘর সহ প্রয়োজনীয় অনেক কিছু। দর্শক মণ্ডলী, এটি হলো পানাম নগরের 33 নম্বর বাড়ি। অত্যন্ত আকর্ষণীয় এই বাড়িটির নাম কাশীনাথ ভবন, যেটা নির্মাণ করা হয়েছিল 1305 বঙ্গাব্দে। এই ভবনটির নাম কাশীনাথ ভবন হলেও অনেকে এটাকে জমিদার ভবন বলেও চিনে থাকেন, কারণ জমিদাররাই একসময় এখানে বসবাস করতেন। বন্ধুরা, পানামের সৃষ্টির ইতিহাস তো জানলেন, এবার জানি ধ্বংসের ইতিহাস। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা অর্থ সম্পদ এমনকি দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। অযত্নে আর অবহেলায় বাড়িগুলো আজ শ্যাওলা ধরে গেছে। ভিতরের পরিবেশটা হয়েছে স্যাঁতসেঁতে আর দুর্গন্ধময়। এই নগরী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা, আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন এই হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা অংশগুলোর দিকে। এক সময়ের জৌলসের শহরে আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকে না দর্শকদের। সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকেও উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব। সময়ের স্রোতে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ জনপদের নাম। রক্ষণাবেক্ষণে এখনই তৎপর না হলে কিছুদিন পর হয়তো দেখার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না এই পানাম নগরের।
এই পানাম সিটি আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছে, ক্ষমতা, অর্থ, অবস্থান কোনোটাই চিরস্থায়ী নয়। যথাযথ কর্তৃপক্ষের আশুদৃষ্টির নিবেদন করে আজকের মতো বিদায় নিচ্ছি পানাম নগরের আঙিনা থেকে। দেখা হবে পরবর্তী বিশেষ কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।